হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম দুপুরবেলা সবার সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে পিকনিক, সবাই পিকনিক খাবো। পিকনিক মানে হচ্ছে কাজী ভাত রান্না করছে, সবাই মিলে একসাথে খাবো। তো সব পরিবারে আমরা চলে যাচ্ছি কাজী ভাত খাওয়ার জন্য। তো সাথে পানির বোতলটা নিয়ে নিলাম। খাইছে আমি একটু খাইছি কয়টার দিকে কাম খাইবেন না ইলো এক লাগে বয়া আসলাম 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 খা এক লাগে খাইব না তাই কেমন করে খাও যাওয়ার আগর বাদ দাও আমি আবার আমি খাইছি বারটা দিকে নাকি খাইছি অগর দিছি 1 2 3 4 5 6 7 পদ না 1 2 3 4 5 6 7 8 পদ ওই ডাল পাতা লইছো হ্যাঁ এই যে ডাল ভর্তা এটা পেঁপে পাতা লইছো এই ডাল এটা পেঁপে ভর্তা এটা ডাল ভর্তা এটা মরিচ এটা হচ্ছে মাছ চিংড়ি মাছ এটা ধনিয়া পাতা কালি জিরা মাছের সবাই মিলে খাওয়া দাওয়া শেষ, এখন ঘরে গিয়ে একটু শোবো। তো তারপরে উঠে আপনাদের সামনে আবার চলে আসব। এখনকার মতো টাটা। তো করে একটু শুইছিলাম, ভালো লাগতেছে না, তো ভাবতেছি একটু হাঁটলে হয়তো বা ভালো লাগবে। তো বাড়ির সামনে দিয়ে হাঁটতেছি, আমাদের বাড়ির পাশে জায়গাটা খুব সুন্দর। তো এমনিতেই ভর্তা ভাত ছিল, আজকে ভর্তা ভাত সবাই মিলে পিকনিক করছি। তো অনেকগুলো ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম, ভালো লাগতেছে না এখন। তো একটু হাঁটলে যদি ভালো লাগে। চলেন আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির আশেপাশটা কীরকম। ও মা রোদ, জানি না আমার চেহারা বোঝা যাচ্ছে কিনা, আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়ির আশেপাশটা। দাঁড়ান, এটা হচ্ছে বিরিক ফিল্ড, এখনো চালু হয় নাই, তো প্রসেসিং চলতেছে, সামনেই হয়তো বা এটা চালু করবে 2-1 মাসের মধ্যে। যে কাজ করতেছে এগুলো সব পরিষ্কার করবে। অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে মানে নদী, তো সামনে ওই যে ব্রিকফিল্ডের পিছনে হচ্ছে নদী। তো এক সময় পানি ঠিক এই পর্যন্ত চলে আসতো, ছোট সময় আমরা দেখতাম পানি ঠিক এই হাত যেখানে দিয়েছি, তো এইখান পর্যন্ত পানি আসতো বর্ষার সময়। কিন্তু এখন সুরা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, মানে কি বলবো। আর সরকার আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য ওইটাই নাই এখন। ব্রিকফিল্ডে সব ভরে মাটি টাটি দিয়ে ভরে ফেলছে, সব দখল করে নিচ্ছে ওরা। তো এখন পানি সে নদী, ছোট্ট নদী হয়ে গেছে, এখন লঞ্চও ঠিক মতো আসে না। তো হাঁটতেছি অনেক দিন পর। এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি যাওয়ার রাস্তা, পুরনো অনেক স্মৃতি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তা দিয়ে সামনে আগালেই হচ্ছে পুরান বাড়ি, এই যেগুলো হচ্ছে সে আমার দাদার পুকুর সব। কিন্তু আমার চাচারা সব নিয়ে গেছে, চাচারা বলতে আমার এক চাচা সব নিয়ে গেছে। এই যে এখান থেকে কত হাঁটছি, কত স্মৃতি আছে এখানে। তো এখানে এখন আর আমরা থাকি না। তো এই যে না, এই রাস্তা ধরেই সামনে, ওই সামনে হচ্ছে আমরা এখন, আমার বাবা জায়গা কিনে ওইখানে ঘর করছে। আজকে বিকেলে একটু হাঁটতে বেরোইলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল। ছোট সময় এদিক দিয়ে সব চাচাতো বোনরা সবাই মিলে একসাথে হাঁটতাম। বিয়ের পরও অনেক, আমার যখন বিয়ে হয়েছে বিয়ের পরও অনেক বছর ছিলাম সেই পুরান বাড়িতেই ছিলাম। কিন্তু যেহেতু আমার যে চাচা সব কিছু নিয়ে গেছে তার নামে, তো তার ছেলে মেয়েরা বড় হয়েছে, 4-5 ছেলে 3 মেয়ে। তো যখন ছোট ছিল তখন থাকতে পারতাম, ছিলাম আমরা। কিন্তু যখন ছেলে মেয়ে বড় হয়েছে তারা আর পছন্দ করে না যে আমরা তাদের বাসায় থাকি, তো এটার জন্য আর থাকা হয় নাই। তারপরে বাবা অন্যত্র জমি কিনে তারপর বাড়ি করছে। কিন্তু সেই ছোটবেলার স্মৃতিটা এখনো রয়ে আছে। আমরা যেই ঘরটা থাকতাম না, ওই ঘরটা এখনো আছে। যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে হয়তো বা আপনারা বুঝতেন চোখের নিচে কি অবস্থা হয়ে গেছে।
গ্রামে আসলে মানে এত ঘুমাই, তারপর যে চোখের নিচে কেন এমন হয়ে যায় আমি জানি না। আর মানে কোনো কিছু যত্ন নেই না গ্রামে আসলে। তো একা একাই হাঁটতেছি, চলে আসছি আমি। মানে আমাদের বাড়ির পাশে মানে সব কিছু এখানে সব আমাদের জায়গা জমি সব আমার দাদার, আমার চাচার, আমাদের মানে সব এরিয়াটাই আমাদের। তো এই যে এই যে এই যে আমার পিছনে যেই গাছটা দেখতেছেন না, এবার কি বলে, খেজুর গাছটা। ছোট সময় এখান থেকে খেজুর রস চুরি করতাম। তো এই যে এখন খেজুর গাছটা অনেক বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আমরাও বুড়ো হয়ে গেছি। তো এটা হচ্ছে কথা। তা আপনাদের দেখাই চলেন। আজকে মেন কথা হচ্ছে যে বিকেলটাই আপনাদের শেয়ার করব আমি, আমাদের বাড়ি আশেপাশে আপনাদের দেখাবো। এটার জন্য মূলত একা একা আসছি, আর সবার সামনে আসতে লজ্জা লাগে আমার। তো আবার আমাদের প্রচুর নারকেল গাছ, নারকেল বিক্রি করতেছে। তো এখানে নারকেল পাড়তেছে, আম্মু ওইখানে আসছে, তো আম্মুর সাথে কথা বলার জন্য আসছি। এই যে আম গাছটা দেখবেন, গাছটা দেখছেন না, এই আম গাছটা থেকে না ছোট সময় যখন গোসল করতে যেতাম নদীতে, তখন বড় বড় ফজলি আম থাকতো। তো এখান থেকে পেড়ে তারপরে নিয়ে যেতাম বাসায়। এখন অনেকেই বলবেন যে আপনি খালি চুরি করতেন। ছোট সময় ছিলাম তো তখন চুরি করতাম, ভাল লাগতো, করতাম। জায়গাটা খুব সুন্দর, আমাদের এখানে জায়গাটা খুব সুন্দর, অনেকে ঘুরতে আসে। এখন আর কিন্তু সেই ছোটবেলার মতো সৌন্দর্য এখন আর নাই। এই যে এই পথ ধরেই ধরেই হচ্ছে আমরা যাইতাম, এই পথ ধরে ধরে, এই যে এই পথ ধরে ধরে, তো ওই সামনে নদী, ওই সামনে নদী, ওই নদীতে গোসল করতাম। তো এখনকার মতো দেখি কি করতেছে, ওই যে নারকেল পাড়তেছে, আপনাদের দেখাবো। এখনকার মতো টাটা। এটা হচ্ছে আমার চাচার খামার, গরুর খামার। এটা যখন আমরা ছোট ঠিক তখনই তুলছে খামারটা, আমি যখন ক্লাস 8-9 পড়ি তখন তুলছে। এখন এটার মধ্যে তার ছেলেরা হচ্ছে গরু লালন পালন করে। তো কাদা তো ভরা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমরা থাকতাম হোটেলে কথা সামনে আমার নিয়ে দেন, আমি আমার হোটেলে মানে ব্যস্ত হ্যালো কইলা কাকা, আমরা কইলা জান বাড্ডা নেন, আমিন বাজার ওদিকে যান না। ও এই সব নারকেল পাড়া শেষ, এখন গনবে কতগুলো হয়েছে। তো এখানে গ্রামে না নারকেলের তেমন দাম নাই, কিন্তু ঢাকাতে আমরা এক জোড়া ডাব কিনতে গেলে প্রায় 300-400 টাকা বা 300 টাকা তো মিনিমাম লাগেই, বড় বড় সাইজ। কিন্তু এখানে মাত্র 100 টাকায় 150 টাকায় নিয়ে যায়। এই হচ্ছে কথা। তো দেখি কতগুলা পারছে, কয়টা হয়েছে। তো চল আপনাদের দেখাবো। তোমার কত নিয়েছে মা? 35 হিসাব করে। আহারে পুরো অট্টালিকা দখল করে দিয়েছে, দেখছো? পুরো অট্টালিকা দখল করে দিয়েছে। বাসায় এসে পড়েছি, আমার বোন এখন ডাব কাটতেছে। তো ওরা নেওয়ার পরে কিছু ডাব রেখে দিয়েছি আমরা খাওয়ার জন্য। তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে এমনিতেই হয়রান হয়ে গেছি, তার উপর আছে কাজের ভাত খাইছি, ডাবের পানি হলে তো কোনো কথাই নেই। তো দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যে 2টা ডাব নষ্ট হয়েছে, আমি কষ্ট করে এত দূর থেকে নিয়ে আসলাম, তারপর নষ্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আমি আজকে বিকেলটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর বাড়াইলাম না আজকের ভিডিওটা। যদি ভালো লাগে আমার ছোট্ট এই ব্লগটা, তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে সফলতা পাবো। আমি কখনোই এই প্ল্যাটফর্মে একা সফল হতে পারবো না যদি আপনারা পাশে না থাকেন। তো প্লিজ একটু কষ্ট করে সবাই পাশে থাকবেন আমার, আর একটু দোয়া করবেন।
এই প্ল্যাটফর্মে অনেক স্বপ্ন নিয়ে এসেছি। সাধারণ ঘরের সাধারণ একজন গৃহিণী, আমি হাউস ওয়াইফ, গৃহিণী যাই বলি না কেন। প্লিজ আপনারা একটু কষ্ট করে পাশে থাকবেন। আমি চাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে একটু সফলতা পাই, সবার মন কোঠায় আমার একটু স্থান হোক। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।